বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ছেলে অনেকদিন ধরেই বলছে মা চাইনিজ খাবার খেতে ইচ্ছে করছে, করো না করো না। তাই জন্য আজকে নিয়েছি চিলি চিকেন করতে। জানি না ফ্রাইড রাইস করতে পারবো কিনা, পারলে করবো, না পারলে রুটি পরোটা লুচি যা দিয়েই খাও ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক চিলি চিকেনটা আমি কিভাবে বানাচ্ছি। নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেন, দিয়ে নেব 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ, চিলি ফ্লেক্স, পরিমাণ মতন নুন, আর নেব আদা রসুন বাটা। দিয়ে নিচ্ছে কিছুটা কর্নফ্লাওয়ার, ময়দা, আর একটা ডিম ভেঙে দেব। দেব কিছুটা সাদা তেল। এবার আমি এগুলোকে মাখিয়ে নেব। আমার দেওয়ার পরিমাণটা সব কিছু ঠিকঠাক হয়েছে। তোমরা যদি মনে করো পাতলা হয়ে গেছে, তাহলে তোমরা একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেবে। ময়দা কিন্তু বেশি দেবে না, তাহলে শক্ত হয়ে যাবে পকোড়ার মতন। চিকেনটা আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়েছি। এই ফাঁকে আমি সসটা তৈরি করে নেব। টমেটো সসটা একটু বেশি লাগে। এবার দিয়ে নেব চিলি সস, নেব সয়া সস। এবার একটু জল দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। চিলি চিকেনের সসও আমার তৈরি হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দেব চিলি চিকেনের জন্য একটা সিক্রেট মশলা। রেস্টুরেন্টের চিলি চিকেনে এই মশলাটা দেয়া হয় বলেই রেস্টুরেন্টের চিলি চিকেন এত টেস্টি হয়। নিয়েছি 1/2 চামচ মৌরি, 2 এলাচ, 5টা লবঙ্গ, একটা দারচিনি, আর হচ্ছে একটা স্টার ফুল। এই জিনিসগুলোকে আমি শিলে গুঁড়ো করে নেব একসাথে। এই দেখো আমার সিক্রেট মশলাটা তৈরি হয়ে গেল। কড়া আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি সাদা তেল দিয়ে নেব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব। চিকেন আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। দিয়ে নেব তেলের মধ্যে 2 শুকনো লঙ্কা, আর দেব রসুন কুচি। এটা একটু ভাজা হলে দেব পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম। এগুলো আমি একসাথে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। তোমরাও কিন্তু এরকম ভাবেই ভাজবে, বেশি ভাজবে না। এবারে আমি ফ্রাই করা চিকেনগুলো দিয়ে একটু নেড়ে নেব। নিয়ে আমি জল ঢেলে দেবো। এবার আমি দিয়ে নেব আগে থেকে তৈরি করা
সস, আর দেব একটু কর্নফ্লাওয়ার, একটা লাল বাতাসা, আর দেব আমার এই কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো। দিয়ে এইভাবে ভালো করে নেড়ে নেবে, কেননা আমি কর্নফ্লাওয়ারটা কিন্তু পরে দিলাম এইভাবে জলের মধ্যে। এবার আমি দিয়ে নিচ্ছি আগে থেকে তৈরি করা এই সিক্রেট মশলাটা। এতে কিন্তু স্বাদ আরও 14 গুণ বাড়িয়ে দেবে। এই দেখো হয়ে গেছে আমার চিলি চিকেন। এবার আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এই দেখো বন্ধুরা, কেমন বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব, ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। মনে আছে তো মুখার্জিস কিচেন? তাহলে আজকে আসি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।